আসসালামু আলাইকুম সবাইকে। ফিনল্যান্ডের জয়েন্ট অ্যাপ্লিকেশন অলরেডি শুরু হয়েছে গতকালকে থেকে। এটা 11 তারিখ পর্যন্ত চলবে। ব্যাচেলারে আইএলস এ 6 থাকা লাগবে, অথবা টোফেলে 70 অথবা পিটিই তে 55 থাকলে অ্যাপ্লাই করতে পারবেন। স্টাডি গ্যাপ কোনো সমস্যা না। ব্যাচেলার মাস্টার্স দুইটাতেই ফ্যামিলি সহ আসতে পারবেন। বাট দ্য ফ্যাক্ট ইজ এন্ট্রান্স এক্সাম দিতে হবে ব্যাচেলারে। মাস্টার্সে কোনো এন্ট্রান্স এক্সাম নাই, অ্যাসাইনমেন্ট জমা দিতে হইতে পারে। প্রি অ্যাসাইনমেন্ট বলে এগুলাকে। ওরা ইনস্ট্রাকশন দিয়ে দিবে, ওই ইনস্ট্রাকশন অনুযায়ী অ্যাসাইনমেন্ট জমা দিবেন। মাস্টার্সে 6.5 আইএলস স্কোর থাকা লাগবে। কিছু কিছু ক্ষেত্রে জিআরই জিমেট চায়। মোস্টলি এমবিএ প্রোগ্রাম। হ্যাঁ, খুব বেশি অপশন নাই। এমবিএ আর ইঞ্জিনিয়ারিং এর একটা অপশন আছে, আর ডিজাস্টার ম্যানেজমেন্টের উপর একটা প্রোগ্রাম আছে। তো সাবজেক্ট রিলেটেড জব এক্সপিরিয়েন্স লাগবে 2 বছরের মাস্টার্স এর ক্ষেত্রে। এই অটাম জয়েন্ট অ্যাপ্লিকেশনটা হচ্ছে অনেকটা শর্ট অ্যাপ্লিকেশন প্রোগ্রামের মতো। মেইন অ্যাপ্লিকেশন ফিনল্যান্ডের হচ্ছে জানুয়ারি থেকে স্টার্ট হয়। আর এর আগে যারা মানে প্রসেস করতে চায় তারা এই যে অটাম জয়েন্ট অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারে। প্রতিবারই অ্যাপ্লিকেশন ফি চার্জ হবে। ভিডিওর সাথে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনাদের একাডেমিক রেজাল্ট, আইএলস স্কোর, পাসিং ইয়ার, আপনাদের ম্যাক্সিমাম বাজেট, এগুলা টেক্সটে লিখে শেয়ার করবেন। হ্যাঁ, প্রসেস ফলো করবেন, প্রসেস অনুযায়ী কাজ করা হবে। ইটালির অ্যাপ্লিকেশন খুব সুন শুরু হবে নভেম্বর থেকে। ব্যাচেলারে আইএলস এ 6 থাকা লাগবে। আইএলস ছাড়াও কিছু কিছু ভার্সিটি অনেক সময় নিয়ে নেয়, বাট এখন ওইটা সম্ভব না, কারণ এখন অনেক কম্পিটিশন ইটালিতে। ইটালিতে আপনি 5-6 লাখ টাকা বাজেট রাখলেই এনাফ আপনার জন্য। মোস্টলি স্কলারশিপেই কাভার করবে সবকিছু। ঠিক আছে? তো ইটালির ব্যাচেলারের জন্য আইএলস এ 6 থাকা লাগবে। মাস্টার্সে এমওআই দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন। মাস্টার্সে স্টাডি গ্যাপ ম্যাক্সিমাম 5 বছর থাকা বেটার। এর বেশি স্টাডি গ্যাপ হইলে ভিসা পাবার অপরচুনিটি কমে যায় আর কি। অনেকে পাইতে পারে, ওই রামসাম যদু মধু বিভিন্ন সময় পোস্ট দেয় যে 1.5 মার্কা সিজিপিএ, 1.5 সিজিপিএ পেয়ে ইটালি চলে আসলাম। ওগুলো হচ্ছে দরবেশ বাবার কেরামতি, বা বলতে পারেন পুরাটাই লাক। হ্যাঁ, তো এর জন্য গেছে। তো ওইটা আপনার আইডল না। হ্যাঁ, আপনি আপনার মতো করে ম্যাক্সিমাম যেই অ্যাবিলিটিটা আপনার আছে ওইটা শো করবেন আর কি। তো কারো যদি স্টাডি গ্যাপ 5 বছরের বেশি হয় মাস্টার্স এর ক্ষেত্রে ইটালির জন্য, তারা হচ্ছে জব এক্সপিরিয়েন্সটা শেয়ার করলেন, সাপোর্টিং বিভিন্ন জিনিস দিলেন, পাশাপাশি যদি আইএলস দিতে পারেন খুবই ভালো। হ্যাঁ, আপনার গ্রহণযোগ্যতা বাড়বে মাস্টার্স এর ক্ষেত্রে ইটালিতে। আইএলস এর স্কোর 6.5 যাই থাকুক। আর ব্যাচেলারে আইএলস এ 6 থাকা লাগবে। টল্ক দিতে হবে। টল্ক ছাড়া 2-1টা ইউনিভার্সিটি আছে নেয় মাঝে মাঝে, এবং আইএলস এর 5.5 দিয়েও নেয়। বাট ওই যে যেটা বললাম, যে আপনার যত ভালো প্রোফাইল থাকবে তত চান্সেস ভালো থাকবে। আপনি করবেন না চিমিয়া, করবেন না দেখাইতে পারবেন না ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন আপনারা। ওই যে ব্যাংক থেকে লোন নিয়ে ব্যাংক স্টেটমেন্ট দেখাবেন, আর বলবেন যে ভিসা দিল না কেন। হ্যাঁ, এম্বাসি তো চাচা মামা লাগে না যে ভিসা দিয়ে দিবে। কাগজপত্র ঠিকঠাক মতো জমা দিতে হবে। ইটালির ক্ষেত্রে যারা সেলফ অ্যাপ্লিকেন্ট তারা অনেক ক্ষেত্রেই কাগজপত্র নিয়ে ঝামেলা করেন, আর এজেন্সি দিয়ে যারা অ্যাপ্লাই করেন, ওই যে অ্যাজ ইউজুয়াল দালাল এজেন্সি, ওগুলা দিয়ে অ্যাপ্লাই করেন, ওরা তো অনেক কিছুই ফেক দেয়, বা আপনারে বলে যে হ্যাঁ হ্যাঁ পারবেন, এগুলা দিয়েই হবে। ওই 100টার মধ্যে একটা ভিসা হইছে, ওগুলা দিয়া তারা ওইটার উপরে ডিপেন্ড করে আপনাকে বলে। হ্যাঁ, আর বারবার বলি যে যারা ওয়ার্কার হিসেবে বিদেশে যাওয়ার যোগ্য তারা আমাদের সাথে কাইন্ডলি যোগাযোগ করেন না। এই যে মাল্টার কোনো রেজিস্ট্রেশন ফি কোনো কিছু ছাড়া আমরা কাজ করতেছি এখন মাল্টারও জানি যে কি কি কারণে ভিসা হচ্ছে না মানুষজনের। ওগুলো তো আমি ভিডিওতে বলবো না, কারণ এজেন্সির লার্নিং দিতে আসি নাই। তো দয়া করে যারা ওয়ার্কার ক্যাটাগরির, হ্যাঁ, বুঝছি যে আপনার এডুকেশন আছে। আমার বিসিএস দেওয়া একজন ইয়াও দেখলাম, কি জানি রিসেন্ট টাইমে একজন, সে কি বলবো, সে ফিনল্যান্ডের নামটাও ঠিক মতো উচ্চারণ করতে পারে না। হ্যাঁ, আমার সাথে যোগাযোগ করছে। তো এরকম আছে। তো আপনার এডুকেশন থাকতে পারে, বাট আপনার ওয়ে অফ আন্ডারস্ট্যান্ডিং যদি ওয়ার্কার টাইপের হয়, তাহলে হচ্ছে মাল্টা, ইটালি, ফিনল্যান্ড কোনোটার জন্য আমাদের সাথে প্লিজ কাজ করতে আইসেন না। হ্যাঁ, কারণ এই যে মাল্টার অ্যাপ্লিকেন্ট গুলো নিয়ে আমরা ঝামেলায় পড়তেছি এখন। এরা বুঝে না, এদের ব্রেনের ক্যাপাসিটি কম। মাল্টার জন্য আপনাদের 1000 ইউরো ড্যামারেজ যাবে যদি ভিসা না হয়, আর টিউশন ফি অ্যাডভান্স দিয়ে, এবং এই 1000 ইউরো যেটা হাউজিং, এম্বাসি ফি, আরো বিভিন্ন কস্ট মিলে 1000 ইউরো, এটা এক্সট্রা, এটা অ্যাড করে অ্যাডভান্স দিয়ে দিতে হবে। এবং ব্যাংকে 12,000 ইউরো 3 মাসের জন্য দেখাইতে হবে, ব্যাংক সলভেন্সি যেটাকে বলে। এটা কেউ রিয়েল দেখাইতে পারলে খুবই ভালো। হ্যাঁ, ভিসা বাড়বে, প্রবাবিলিটি বাড়বে। তো
দয়া করে যারা প্রসেস ফলো করতে পারবেন, যারা বুঝেন, যাদের ব্রেনে আমাদের সহজ বাংলা কথা ঢুকে, হ্যাঁ, আমরা কোনো আকার ইঙ্গিতের ভাষা বা নোয়াখাইল্লা, বরিশাল্লা, সিলেটটা ভাষায় আমরা কথা বলতে পারবো না। আমরা নর্মাল ঢাকা শহরের যে ভাষা, ওই ভাষায় কথা বলি। ওইটা যদি আপনাদের মাথায় ঢুকে, তাহলে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করেন। হ্যাঁ, ফিনল্যান্ডের জন্য বাজেট রাখতে হবে 20 থেকে 22 লাখ। সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট হলে কিছু কমবে, 18 থেকে 20 লাখ। ব্যাংক স্টেটমেন্ট দেখাইতে হবে 2 জনের জন্য 22 লাখ। আর ইটালির ক্ষেত্রে ব্যাংক স্টেটমেন্ট মিনিমাম 15 লাখ। হ্যাঁ, আর মাল্টার জন্য 12,000 ইউরো 3 মাসের ম্যাচুরিটি, ইটালির জন্য 1 বছরের ম্যাচুরিটি, ফিনল্যান্ডের জন্য ওরকম কোনো ম্যাচুরিটি নাই। অফার লেটার পাওয়ার পর থেকে দেখাইতে হয়, এটা ডিসিশন পাওয়ার আগ পর্যন্ত আপনার ইয়া করতে হবে। আর ফিনল্যান্ডের জন্য ইন্ডিয়া যেতে হবে, ইটালি তো বাংলাদেশ থেকেই, মাল্টাও বাংলাদেশ থেকে, সব প্রসেস ডান হয়ে যাবে এবং মাল্টা 8 সপ্তাহের মধ্যে আপনি ডিসিশন পাবেন আর কি, হ্যাঁ বা না। ঠিক আছে? তো কুতুবেরা ভিডিওর নিচে কোনো আন্দাজি কমেন্ট দিবেন না। কমেন্ট দেওয়ার ইচ্ছা থাকলে যেসব এজেন্সি মাল্টার ভিসা করাচ্ছে ওদের ওইখানে গিয়া কমেন্ট দেন, যারা ওই যে পোস্ট দিচ্ছে ভিসা সহ। ঠিক আছে? কুতুবেরা আমারে কোনো লার্নিং দিতে আসবেন না। ভিডিও আপনাদেরকে বাধ্য করা হয়নি ভিডিও দেখার জন্য। কুতুবরা যেই যেই ইউরোপিয়ান কান্ট্রিতে সাঁতরায় গেছেন বা যেমনে গেছেন, ওই জায়গায় থাকেন, নিজের পেজ খুলেন, নিজে ভিডিও দেন। আমার ভিডিওতে আইসা কোনো কুতুব মার্কা কমেন্ট দিবেন না। ঠিক আছে? আর যেভাবে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে বলা হয়েছে ওইভাবে করেন। আর খুব সুন ইটালি থেকে প্রসেস যিনি করেন, রুবায়েত, আমার ওয়ান অফ দ্য ডেডিকেটেড অ্যাডমিন, সে হচ্ছে খুব সুন বাংলাদেশে আসবে এবং অফিসে টাইম দিবে। তার অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। বাট ওই যেই প্রসেস বলে দিছি যে আপনাদের একাডেমিক রেজাল্ট, আইএলটিএস স্কোর, জব এক্সপিরিয়েন্স, ম্যাক্সিমাম বাজেট, আপনি কত খরচ করতে পারবেন, সাবজেক্ট লিখে টেক্সট দিবেন। ঠিক আছে? তো আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকেন।